এটা আমরা মামা ভাগ্নে যাওয়ার পথে আমরা এসেছি। দেখুন মামা ভাগ্নে পাহাড়। হ্যাঁ, কত রকম সুন্দর একটা দৃশ্য, প্রকৃতির একটা মনোরম পরিবেশ। এটা বীরভূম জেলায় দুবরাজপুর অবস্থিত। আমরা ভূগোল বইয়ে পড়েছি যে মামা ভাগ্নে পাহাড়ের কথা। দেখুন কত সুন্দর, এত গরমে আজকে প্রায় 39 ডিগ্রি টেম্পারেচার এবং হিউমিডিটি প্রায় 53-54 বটে। এত হিউমিডিটির সঙ্গেও এত গাছপালা আছে, এই গাছপালা পরিবেশকে একদম বেশ সহনীয় করে তুলেছে। তাই আমরা ঠিক ফিল অনুভব করতে পারছি যে একটি গাছ অনেকগুলো প্রাণ হয়, প্রাণের মধ্যেই বা গাছ এবং বিভিন্ন জীবজন্তু এক ইকো সিস্টেম নিয়ে একটা পরিবেশ তৈরি হয়। সেই জিনিসটা আমরা কিছুটা হলেও ফিল করতে পারছি। দেখুন আমাদের মধ্যে সব আসছে, সঞ্জয়বাবু, আকবরবাবু, দেখুন এই দেখুন কত সুন্দর একটা ভালো জায়গা, সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশের মাহাত্ম্য মাধুর্যতায় আলাদা মনে হচ্ছে। এই হচ্ছে মানব ভাগ্নে পাহাড়। কি বলবেন? নিয়ে আমরা আসছি। দেখুন এগুলো পাথরগুলো পারলে পরে কাজটা দিয়ে রাস্তাটা ঠিক করতে হবে। আমরা একটা গ্রাম, ওই পাহাড় এখন শেষে এখানে আবার কি পাশে সব লেখা পাহাড়, আছে? অন্য একটা গ্রাম। কত সুন্দর ছুটি করে উঠবেন না। দেখুন, ছুটি এবং জুতো পরে মা বাগানে উঠতে বারণ করছে আমাদেরকে। দেখুন আমরা ছুটি জুতো সব ছাড়লাম নিয়ম মেনে। হ্যাঁ, এই পাহাড় খুব সুন্দর এক মনোরম এক পরিবেশ। সেই পরিবেশের সঙ্গে আমরা এখানে এসেছি। আমরা ঠিক পাহাড়ের সামনে আমরা চলে এসেছি। দেখুন এটা মামা আর এটা ভাগ্নে লেখা আছে। আচ্ছা, এটা কি মামা ভাগ্নে পাহাড়? এটা মামা, এটা ভাগ্নে, আর এটা মামা ভাগ্নে তো ক্লোজে থাকে, ঝামেলা লেগে যাবে। আচ্ছা, এটা কি ঠাকুর ভাই? হ্যাঁ, অজ্ঞান কালী। কালী, কালী পুজো কালী হয়। হ্যাঁ, আর এর মেন পুজোটা ওই কামাখ্যা রয়েছে। এটা কামাখ্যামা না? এটা কামাখ্যামার, আপনারা সবাই প্রণাম করুন। খুব সুন্দর একটা কি ব্যাপার, কামাখ্যা কি করে হলো এখানে? কামাখ্যায় থাকবে। হ্যাঁ